একজন বিখ্যাত মানুষের বাড়ি এসে যে আমি খেতে পারবো আর এইরকম যত্ন পাবো, এটা ভাবা যায় না। কথা হচ্ছে যে তোমার বাড়িতে তুমি আমাকে যত্ন করেছো না যখন গেছি। আমাদের বাড়িতেও আমরা যত্ন করেছিলাম। অবশ্যই। এই মনে আছে ডিমের কষা খেয়েছিলে? তুমি বললে আমি ডিমের কষা খাবো। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজন রানুদির বাড়িতে। এই যে রানুদির জন্য আমি এনেছি ডিম টোস্ট। রানুদি আমাকে আবার দিচ্ছে, বলে তুমিও খাও। মানে এত বোঝে এবং এত বড় মনের মানুষ রানুদি, কি বলবো, মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে রানুদির বাড়িতে যে বিশ্ববিখ্যাত রানু মণ্ডল, তার বাড়িতে আমি বসে এবং তার বাড়িতে আমি ডিম টোস্ট খাচ্ছি। আমি ওনার জন্য এনেছি, উনি কি করেছে সেটা আমাকে, আমি ওনার জন্য এনেছি না, আমি তোমার জন্য দুটোই এনেছি। তুমি আবার আমার জন্য আমাকে আবার ভাগ করে দিলে তোমার থেকে। কি অমায়িক লোক, কি মানবিকতা! এইরকম মানবিকতার লোককে আপনারা কি করে খারাপ বলেন, আমি মাথামুন্ড বুঝতে পারি না। রানুদির মানে কীরকম এত ভালো, মানে রানুদি আমাদের বাড়িতে মুকুন্দপুরে গিয়ে, কলকাতায় গিয়ে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবার সাথে ঘুলে মিলে গেছিল। আবার এই বছর আবার আমি নিয়ে যাব রানু মণ্ডলকে, আবার কলকাতায় নিয়ে যাব, এবার কলকাতায় ঘোরাবো এবং আমি রানু মণ্ডলকে আবার আমাদের বাড়িতে কয়েকদিন রাখবো, তারপরে এনে আবার আমি, যাবে তো আমাদের বাড়িতে? রানু মণ্ডল আমাদের বাড়ি থেকে আসতেই চাইছিল না, বলে আমি আর যাবো না। আমি যে তোমার বাড়ি আছে, ঘর আছে, আমি যদি তোমাকে এতদিন রেখে দিই তাহলে তো আবার আমি কেস খেয়ে যাব। আমি সত্যি কেস খেয়ে যাব না, আমি ওনার কোনো পরিবারকে চিনি না, কাউকে চিনি না। আর রানুদি আগের বছর 2025-এ অতগুলি গান গেয়েছে, 5টা ভাষায় 10টা গান, ভাবতে পারেন? 5টা ভাষায় গান করেছে সেই রানু মণ্ডল। ভাবুন, আমাদের বাড়িতে একদম রানীর মতন ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চুড়িদার পরে একদম। টমেটো সস আমি ইচ্ছা করে আনিনি, কারণ ওই যে তোমার শরীরটা খারাপ সবের থেকে উঠেছে তো, সসের মধ্যে ওই যে হাইজেনিক ওই যে ইয়ে থাকে না, ছোট পাউচ। হ্যাঁ ঠিক আছে, নেক্সট দিন তাহলে নিয়ে আসবো আমি। এই দেখুন, রানুদি আমাকেও খাবার দিয়েছে। রানুদির জন্য 2টো ডিম এনেছি, টোস্ট এনেছি, রানুদি সেখান থেকে আবার আমাকে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, তুমি তো 2টো নিয়ে এসেছো না? হ্যাঁ, আমি একটা খেয়েছি আর একটা খেলাম না, তোমার জন্যই আমি 2টো এনেছিলাম। তুমি খাও কেন? রানুদি সত্যি এত মানে ভালো মনে। ও কি বলো? ও মায়ালু, ও মায়ালু, परखा मायालु मो छिट्टो आउँदैछु, सँगै भाग्छु हामी रेलै चढेर, ओ मायालु। ও মায়ালু। এই গলাটা তো খারাপ, বলো? গলা খারাপ, হ্যাঁ হ্যাঁ। কাশির জন্য খারাপ। নেপালি ভাষায় আমার লেখা, আমার সুর করা গান, আমি বহু ভাষায় গান লিখেছি, সুর করেছি, সেই গান রানু মণ্ডলকে দিয়ে গাইয়েছি, আর সেই গান হিট হয়েছে, নেপাল থেকে ডাক এসেছে। কিন্তু কি করব, রানুদিন নেই ভোটার কার্ড, নেই আধার কার্ড, আমি কিভাবে নিয়ে যাব সেখানে, অত দূর আমি একা, ভাবুন একটু, সেজন্য আমি নিয়ে যেতে পারলাম না। কেউ বলে কিছুই নেই, বলে দেখি ভোটার কার্ড নেই, এরকম বলে। হ্যাঁ হ্যাঁ, খাও ডিম টোস্ট খাও, ঝাল নেই, লঙ্কাগুলো ফেলে দাও। লঙ্কা তো বেঁচে বেঁচে খেয়েছি, কিন্তু এসে একটা সস হলে ভালো, বুঝলেন? সস যেমন ওই পাউচ সস দিতে পারবে না। রানুদির সাথে বসে এক টেবিলে খাচ্ছি ডিম টোস্ট। দুপুরের খাবার আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সত্যি কথা আমারও খুব খিদে পেয়েছিল। পাওয়ার কথা, অনেক তো ওইখান থেকে আসলে না, কলকাতা এখানে নেই, অনেক দূর। আউট কলকাতা হলেও দূর তো, কলকাতাও যদি হয় তবু তো দূর তো। তুমি তো গাড়িতে ঝাল আছে, ভালো ঝাল, তাই বলছি, কিন্তু কাঁচা লঙ্কা না।